আল্লাহ রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? আবু বকর হলো নরমের 1 নম্বর, উমর হচ্ছে গরমের 1 নম্বর, ওসমান হলো সম্পদের 1 নম্বর, আর আলী হচ্ছে জ্ঞানের 1 নম্বর। দেখুন সুবহানাল্লাহ, 4 জনই কিন্তু 1 নম্বর। জানার দরকার আছে না নাই? আল্লাহর নবীর সমস্ত সাহাবীদের সামনে নিয়ে 5 ওয়াক্ত নামাজের কথা যখন বলতে যাবেন, এমন সময় আবু সুফিয়ান সহ আবু জেহেল গ্রুপ নবীর দরবারে হাজির। নবী যখন ওয়াজ শুরু করবেন, এখন আমরা বক্তারা যখন ওয়াজ শুরু করি তখন আবু জেহেলের গ্রুপ আসে কি আসে না? কথা কোন আসে কি আসে না? নবী ওয়াজ শুরু করবে, ইতিমধ্যে আবু জেহেল গ্রুপ এসে হাজির। আবু জেহেলের গ্রুপের মধ্যে একজন উকিল আছে, তার নাম হলো আবু সুফিয়ান। তার নাম কি? আবু সুফিয়ানের বেটার নাম হলো মাবিয়া, আর মাবিয়ার বেটার নাম হলো ইয়াজিদ। হ্যাঁ, একটা গ্রুপ কিন্তু আছে, মুসলমানের একটা গ্রুপ নাই, একটা হোসাইনি গ্রুপ আর একটা এজিদি গ্রুপ। জোরে কোন কথা ঠিক কিনা? ইয়াজিদি গ্রুপ এরা এক দলকে ইমামতি দিবে, নিজেরা রাষ্ট্রপতি হয়ে থাকবে। আর হোসাইনি গ্রুপ যিনি ইমামতি করবেন তিনি রাষ্ট্রপতি হবেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এই গ্রুপটাও অনাহারের মধ্যে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ডাইরেক্ট কি বলবে? আল্লাহ কোরআনে বলেছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, তোমরা আল্লাহ রাস্তায় দাওয়াত দাও হিকমতের সাথে, কৌশল অবলম্বন করে। কৌশলের মধ্যে আর বেশি নিয়ামত আছে, খালি মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। উকিল আবু সুফিয়ান বলতেছ মুসলমানের নবী, ও মুসলমানের নবী, তুমি যা বলো সব মুসলমান বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। এমন সময় হযরত ওমর দাঁড়ায় গেছে। রে কাফেরের বাচ্চারা, আমাদের নবীর কথা তোরা বিশ্বাস করিস না, তাহলে এই জায়গায় তোদের আসতে বলছে কে? এই কাফেরের বাচ্চা। আপনার বলেন তো, আবু জেহেল সকালবেলা আবু বকরের বাড়ির দরজা না যায় ভুল করে যদি উমরের বাড়ি যেত তাহলে কি হতো আপনার কোন? তো একটু চিন্তা করে দেখেন তো, আবু জেহেল কিন্তু খুব চালাক, বুঝা শোনায় লরমের দরজা গেছে। আল্লাহ রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? আবু বকর হলো নরমের 1 নম্বর, উমর হচ্ছে গরমের 1 নম্বর, ওসমান হলো সম্পদের 1 নম্বর, আর আলী হচ্ছে জ্ঞানের 1 নম্বর। দেখুন সুবহানাল্লাহ, 4 জনই কিন্তু 1 নম্বর। ওমর ফারুক লাভ দেবো, এই কাফেরের বাচ্চারাই আমাকে নবী আমাকে নামাজের ওয়াজ শোনাবে, তোর খুব ডাকছে কে? আল্লাহ রাসূল যদি বলতো ওমর সকালবেলা আবু জেহেল আমাকে পাগল বলে গেছে, এখন আবার গ্রুপ নিয়ে আসছে, ধর। আচ্ছা, নবী যদি এই কথা বলতো সকালবেলা আবু জেহেল আমাকে পাগল হয়ে গেছে, এখন গ্রুপ নিয়ে যাচ্ছে, ধর। আপনারা বলেন তো, একটা কাফেরের মাথা থাকতো, এ কথা কোন থাকতো? কিন্তু ইসলাম যে ইসলামী নেতারা যে কর্মীদের উস্কায়া দেয় না, সেই শিক্ষা কিন্তু নবীর কাছ থেকে আমরা পেয়েছি। আপনার যেভাবে খেপে উঠছিলেন, আমি যদি কই ধর, এ কথা কন না। আল্লাহ রাসূল বললেন এজলেস। এই শোনেন, উমরকে বলতে এজলেস, উমর তুমি বসো। ওরা কি তোমার সঙ্গে কথা বলতেছে না আমাকে নিয়ে বলতেছে? উমর বলতেছে হুজুর আপনাকে নিয়েই তো বলতেছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীকে অনুসরণ করো। আমি নবী যেখানে দাঁড়িয়ে আছি তোমাকে সেখানে উঠপার করে লোকে বস। আজকে বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতারা যদি কর্মীদের বলতো ধর, বাংলাদেশ লাল হয়ে যেত। ধরে করে কথা ঠিক, কথা ঠিক না? এত নির্যাতন, এত ফাঁসি, এত জুলুম, তারপর নেতারা কর্মীদের উস্কায় দেয় না। ধরে করে কথা ঠিক না? ধৈর্য ধরো, সবর, ধৈর্য ধর। কি মনে করতেছেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক চুপটি করে বসে গেছে। এমন সময় নবী 2 হাত বাড়ায় বলে, ও মক্কার সম্ভ্রান্ত বংশের নেতারা, আসেন আমি নামাজের ওয়াজ করি, আপনারা বসে শোনেন। আবু সুফিয়ান বলতে আমরা ওয়াজ শুনবার আসি নাই।
তো ওয়াজ শুনবার আসলে কি জন্য আইছো? বলে আমরা জানতে চাই তুমি যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছো, যেই বাইতুল মুকাদ্দাস আমাদের নেতা 2 বার ভ্রমণ করেছে, এখন আমরা জানতে চাচ্ছি ওই বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? তুমি খালি দরজা জানলার কথা বলে দিবে আর আমরা এখান থেকে বিদায় নিব। আবু বকর নবীর কানে কানে বলে, রাসূলুল্লাহ দরজা জানলা কয়টা আপনি কি হিসাব করেছেন? রাসূল বলতেছে, আবু বকর আমি আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাসের ভিতরে শুধু 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনে দেখিনি। আপনাদের জামালগঞ্জ কেন্দ্রীয় মসজিদ আছে না নাই? সামনে কাতারে এক লোক নামাজ পড়ে বের হচ্ছে, এক মুসল্লি বলতেছে, কে ভাই নামাজ পড়ছিস? কই পড়ছি রে। কোথায় পড়ছিস? সামনে কাতারে। আমার বিশ্বাস হয় না। আরে ভাই পড়ছি রে, সামনে কাতারে পড়ছি। আমার বিশ্বাস হয় না। তো তোর বিশ্বাস হবে কি হলে? কয়টা ফ্যান আছে মাথার উপরে কয়া লাগবে? কত মসজিদের মধ্যে কয়টা ফ্যান আছে? এখন আপনি বলেন তো, আপনি খুশি হবেন না রাগ করবেন? কেন আমি ফ্যান গুনবার গেছি না নামাজ পড়বার গেছি? তা আল্লাহ রাসূল কি বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা গুনবার গেছে? আবু জেহেল গেছে। এই শালা শয়তান নামাজ পড়ে না, ওই ফ্যানই গুনবি। তোর কথা ঠিক কিনা? এই ফ্যানের মধ্যে মাকড়াসের ভাষা করে শালা শয়তান নামাজ পড়িস না, ওই ফ্যান দেখতেছে মাকড়াসের ভাষা, মুয়াজ্জিনের চাকরি খাবি। তোর কোন কথা ঠিক কিনা? এরকম 2-1টা আছে না নাই? এরা কিন্তু নামাজে না, এরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই শালারা হলো আবু জেহেলের দোসর। তোর কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাসূল যখন কাঁদতেছে, আবু বকর বলে, রাসূলুল্লাহ সকালবেলা আবু জেহেল আপনাকে একলা পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইছে আপনাকে অপমান করার জন্যে। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে নবীর সামনে এসে বলতেছে, ওরা ফায়না এলাকা জিকরাক। ধরে খান সুবহানাল্লাহ। ওগো নবী, দুনিয়া থেকে আল্লাহর আরশে আল্লাহ আপনাকে নিয়ে গেছে অপমান করার জন্য নয়। তো ইজ্জু মান তাশা, সকলে বলেন তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হুজুর কোনো চিন্তা করবেন না, সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। আমি জিবরাইল বাইতুল মুকাদ্দাস গোটা আপনার সামনে হাজির করব। আমার হাতের উপরে বাইতুল মুকাদ্দাস আমি ঘোরাতে থাকবো, আপনি দরজা জানলা দেখে দেখে গুনে গুনে বলে দিবে। ফেরেশতা জিবরাইল নবীর কাছে বাইতুল মুকাদ্দাস হাজির করে ঘোরাতে থাকে। নবী দরজা জানলা গুনে গুনে যখন বলে দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই, আবু সুফিয়ান বলতেছে চলো যাই। কেন? চূড়ান্ত অপমান করা লাগবে। আবু জেহেল বলতেছে খামাখা গন্ডগোল করা লাভ কি, চলো যাই। সমস্ত সামসারা বলতেছে, নেতা যখন চলো যাই বলতেছে তাহলে এখানে থাকার দরকার কি? কিন্তু আবু সুফিয়ানের চিন্তা শুরু হয়ে গেল, এই চলো যাই মানে তো বুঝলাম না। খালি কিছুক্ষণ পরে বলে, নেতাজি এই চলো যাই মানে কি? বলে শোনবার গেলে ঘরের মধ্যে শোনা লাগবে, বাহিরে বলা যাবে না। ঘরের দরজা জানলা বন্ধ করে আবু জেহেল বলে, আবু সুফিয়ান রে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আব্দুল্লাহ তেম্পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে এটা বাইরে না কয়ে ঘরের মধ্যে কেন? আবু জেহেল বলতেছে বাহিরে বলা যাবে না, কারণ বাহিরে বললে আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকে কিন্তু ওরাও জানে, আবুদের গ্রুপেরাও জানে হুজুর ভালো মানুষ, হুজুর ভালো মানুষ, হুজুরা ভালো, কিন্তু এটা প্রকাশ্যে বলবে না, বললে ওদের ভুয়া নেতৃত্বের চেয়ার থাকবে না। ধরে ধরে কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন আবু জেহেল জানে না? আবু জেহেল জানে না, কিন্তু মানে না, মানে না, মানে না। জানে ঠিকই, যখন জানে ঠিকই, মানার দল করে না। এই বাংলাদেশে যারা মানদার বলে তাদেরকেও আবু জেহেল গুরু দেখতার পারে না। যখন কথা ঠিক কিনা? উমর বলতেছে রাসূলুল্লাহ ফজরের ফরজ কেন 2 রাকাত হলো? আল্লাহ নবী
নবী বললেন, সাহাবীরা শোনো, লাইলাতুল মিরাজে আল্লাহ যখন আমাকে ফজরের 2 রাকাত ফরজ দেয়, আমি কইলাম আল্লাহ, যখন মানুষ আরামের ঘুম দিবে, ওই আরামের ঘুমের সময় আমার উম্মতেরা চেতন পাইয়া এই ফজরের 2 রাকাত ফরজ যখন জামাতে আদায় করবে, আপনি কত খুশি হবেন। আল্লাহ বলতেছেন, হাবিব, আদম নবীর তওবাকে শুকরিয়াতান 2 রাকাত নামাজ আদায় করেছিল। আদম নবীর ওই 2 রাকাত নামাজ আমার এত ভালো লাগছে, ওই 2 রাকাত নামাজ আমি যত্ন করে রেখে দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজ আপনার উম্মতের জন্য ফজরের ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের ফরজ নামাজ যখন জামাত আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলে আদম নবীর সমপরিমাণ যদি সওয়াব হয়, আমাদের জীবন যাবে, এই জীবন থাকা অবস্থায় আমরা কোনোদিন ফজরের নামাজ কাজা করব না। রাসূল বলে, সাহাবীরা রে, যোহরের 4 রাকাত ফরজ নামাজ আল্লাহ যখন আমাকে দিচ্ছে, আমি কইলাম আল্লাহ, আমার উম্মতের লাভ কি? আল্লাহ বললেন, আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম নমরুদের আগুনের চুলা শান্তির বাগান যখন পাইছে, তখন শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করেছে। ওই জাতির পিতা ইব্রাহিম শুকরিয়াতান 4 রাকাত নামাজ যখন আদায় করলো, ওই নামাজ আমার এতই ভালো লাগছে গো নবী গো, ওই 4 রাকাত নামাজ আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য যোহরের 4 রাকাত ফরজ দিয়া দিলাম। ওই ইব্রাহিমের নামাজ আদায় করলে ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে ইব্রাহিম নবীর সম পরিমাণ যদি সওয়াব পাওয়া যায়, এই জীবন থাকা অবস্থায় আমরা কোনোদিন ইচ্ছা করে যোহরের নামাজ কাজা করব না। রাসূল বলতেছে, সাহাবীরা রে, আমার উপর আল্লাহ যেই কিতাব নাজিল করেছে, এই কিতাবের সবচাইতে যেই নবীর নাম বেশি, তার নাম হলো মুসা কালিমুল্লাহ। ওই মুসা কালিমুল্লাহকে ফেরাউন সৈন্যসহ 3 দিক দিয়ে যখন আক্রমণ করেছিল, সামনে সাগরকে আল্লাহ রাস্তা বানায় দিল। ওই সাগরের তলদেশে গিয়া রাস্তা পাইয়া মুসা নবী শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে, হাবিব, ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। হ্যাঁ, এক কানে 3 ওয়াক্ত করলাম। কয় ওয়াক্ত? কিন্তু এইবার একটু ভেজাল লাগছে। ভেজাল হলো, এতক্ষণ পর্যন্ত আমি জোরের মধ্যে ছিলাম। ফজর এই ছেলে, এই উঠলো করে আসা হবে না, হাতত দেখছেন, এর হাতত একটা মোবাইল। হায় রে, আমি কয়েকদিন আগে ভাষার মাহফিলে বলছিলাম, যে যুবকদের হাতে যখন 3 টাচ মোবাইল গেছে, স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে, এরকম আর ভালো করা যাবে না, এরা শেষ। তাই রে, 12,000টা 6,000টার কম্বল মধ্যে বেটা ঘুম পাড়তেছে, কম্বলের ওজন হলো 17 কেজি, ওড়ে তামানে দিছে। মা কয়, দেখো তুমি সন্তানকে ভালোবাসে এত দামি কম্বল দিলে, চোখ মুখ ঢাকা ঘুম পাড়তেছে, তো নিঃশ্বাস আজকে মরে। বাপ কয়, আমি তোরা খেয়াল করিনি, তো বদ অভ্যাস, লাখ মুখ ঢাকা ঘুম পাড়ে কেন? বাবা বিড়াল যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে ঘরের মধ্যে যায়, কম্বল টান দিয়ে দেখে ঘুমায়নি, ওই হাঁটুর মধ্যে মোবাইল সেট করছে করে। বাবা বারাসা কাঁদতেছে, মাও কয় ছেলে মরছে, কয় মরেনি রে, ওর চামড়ার দেহ বেঁচে আছে, কিন্তু ইমান মরিছে রে, ইমান মরছে রে, ওর ইমান শেষ। কি দেখলো? যা দেখলাম কম্বলের ভিতর, জিবরাইলের ওয়াজ দে, ওরা ভালো হবি না ভাই রে, ভালো হবি না ভাই রে। এরকম ভালো করবার গেলে সূরা কাউসারের 1 হারের ওয়াজ শোনা লাগবে, বুঝলেন? আমি কিছুক্ষণ পরে আসতেছি, বেটা উঠিস করে, ওটার জন্য তো খালি তাড়াতাড়ি করে আসতেছি। আগে নামাজ, তারপরে কুরবানি, তোর কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এখন মাগরিবের 3 রাকাত নামাজ, এটা জোর না বেজোর? এই নামাজ যখন আল্লাহ নবীকে দিচ্ছেন, আমার মায়েরা কান খুলে শুনবেন, এখন কিন্তু আপনাদের ওয়াজ শুরু হয়ে গেল।
এখন মাইকেরটা শুরু হলো। এই মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে? আল্লাহকে হাবিব আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআনে একটা নবী আছে, নাম হলো ইয়াকুব নবী। জোরে বলেন কি নবী? আমার সঙ্গে সবাই একটু গুনগুন করে যারা পারেন তারা বলবেন, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। সুবহানাল্লাহ হবেন না? ইয়াকুব নবী একদিন নির্জনে বসে, নির্জনে, যখন কেউ চেতন নেই, একজনই চেতন আছে, তিনি কে? এর নাম হলো নির্জন। এই নির্জনে আল্লাহ আমাকে একটা নামাজ দিছে, এই 5 ওয়াক্তের মধ্যে সেই নামাজ নাই, কিন্তু সেই নামাজের কথা আল্লাহ অবশ্য কোরআনে একেবারে স্পষ্ট করে বলে দিছে। তোর কোন কথা ঠিক কিনা? সেই নামাজ আপনারা চিনেন? অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। কঠিন সময় যখন কেউ চেতন থাকে না, ওই সময় শুধু আল্লাহর সঙ্গে মিলনের জন্য কতগুলা পাগল এই তাহাজ্জুদের নামাজ আদায় করে। এই নামাজ যখন শুরু করে দেয়, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দারা আমার আল্লাহর মহব্বতে তেমন পাগল হইয়া যায়। এর নাম হলো নির্জন। ছেলেরা মনে করতে আমরা 5 ওয়াক্তই পড়ি না, ওর তাহাজ্জুদ না, তোমাদের জন্য না বাদান, এটা আলাদা কথা। নির্জনে ইয়াকুব নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমাকে 12টা সন্তান দিলে, কয়টা? তার মধ্যে 2টা ভালো, এই 10টা এত খারাপ কেন? এই মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, শোনেন, এখন শোনেন। তো আল্লাহ বলতেছে, তোমার বউ কয়টা? ইয়াকুব বলতেছে, আল্লাহ আমার বউ তো 2টা। আমি নবীদের জীবনে আনোয়ারে আম্বিয়া পড়ছি, ওই এখানে যতগুলো নবীর জীবনে পাইছি, প্রত্যেকটা নবী কম পক্ষে 2টা বিয়ে করছে, তার বেশি করছে, কিন্তু কম পক্ষে কটা? একে 2টার নিচে কেউ করেনি। তাহলে একজন নবী এক বিয়ে করছে, তার নাম আদম, কোনো মেয়ে পায়নি দেখে আর করেনি। করার চান্সে ছিল কিন্তু পায়নি। এই জন্য আদম নবীর বউ কয়টা? কারণ মা হাওয়ার পেট থেকে যেগুলো বাড়াচ্ছে সবই তার সন্তান। এখন বাপ হয়ে সন্তান মেয়ে তো বিয়ে করা পারে না, এই জন্য বিয়ে করার চান্স নাই দেখে এক হাওয়াকে লিয়াছিল। হাওয়া কিন্তু বহু গন্ডগোল করছে আদমের সাথে, জোরে কোন কথা ঠিক কিনা? প্রথম গন্ডগোল শুরু হতো জান্নাতে। এমন কষ্ট দিছে ভাই, যখন আদমরে শুনবার পারছে যে শরবতের মধ্যে গন্ধম পিসা দিছে, তখন কিন্তু এই ডান হাতখানা মুখের মধ্যে ঢুকে কয়, হাওয়া রে তুই আমাকে এত নির্যাতন করলি রে, যে গাছের কাছে যাবার আল্লাহ নিষেধ করছে সেই গাছের ফল তুই আমার শরবত করে খিলে নুরে, এইটা মুখের মধ্যে হাত দিয়ে গড় গড় করে রক্ত বমি করছে। আসলে কিন্তু পুরুষেরা নারী নির্যাতন করেনি, নারীরাই প্রথম পুরুষকে নির্যাতন করেছে। ধরে কথা কর না, এখনো বাংলার জমিনে কোন পুরুষ নারীকে নির্যাতন করে না, নারীরাই পুরুষকে নির্যাতন করতেছে। আপনারা কোনোদিন দেখছেন জামাই শ্বশুরের যুদ্ধ? কোনোদিন দেখছেন? আপনারা দেখবেন বউ শাশুড়ির যুদ্ধ। তো বউ মেয়া মানুষ, শাশুড়িও মেয়া মানুষ, জোরে কোন কথা ঠিক কিনা? জামাইও মরদ, শ্বশুরও মরদ, এরকে যুদ্ধ জীবনেও লাগে না। এই দুনিয়াতে যত পাজলামি, যত পেঁচামি খালি মেয়াকের মধ্যে। বাংলাদেশে তখন মরদ প্রধানমন্ত্রী আসলো, মরদ প্রেসিডেন্ট আসলো, তখন কোনো জ্ঞানজামি হয়নি, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এই দল যখন ক্ষমতার বসছে ভাই, হায় হায়, আরে যেটাই হোক হচ্ছে তো, অত কত কালে। আর একটা নবী এখন পর্যন্ত বিয়ে করেনি, সাংসদ আছে 4র্থ আসমানে, পাত্র সাজা বসে আছে। দুনিয়াতে আবার আসলে ভাই আমরা যদি চাই আল্লাহ তার বরযাত্রী বানাবার পারে, জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর নাম হলো ঈসা নবী, জোরে কোন কি নবী? আর এছাড়া যতগুলো নবী আছে কম পক্ষে 2টা। এই জন্য আল্লাহ বিয়ের কথা যখন কোরআনে কইছে তখন 2 দিয়ে শুরু করছে নাকি হুজুর? এই মৌলানা সাহেবরা পড়েননি? মাসনা মানে কয়টা? 2টা কর, সোলাসা 3টা কর, রোবা 4টা কর, না পারলে যদি তুমি না পারো তাহলে 1টা করো। কারণ 2টা বিয়ের মধ্যে খুবই শান্তি। যারা 2 বিয়ে করছে তারা কয় হুজুর এক বউ যদি গরম হয়, আমি খালি কই তুই থাক, আমি ওর কাছে গেলাম, দৌড়েছে 5 ধরে যান না, যান।
আমি কইলাম ভাই আমার একটারে গরম হলেও তা নরম হলেও তাই, করার কিছু নাই, অন্য বইয়ের কাছে যাবো সেই সুযোগও নেই। এই জন্য পুরুষ মানুষ যদি শান্তিতে থাক পারছেন তাহলে বিয়ে করা লাগবে কয়টা? আরো জোরে। কারণ এক তরকারির ভাত ব্রয়লার মুরগি খান না, কি করবেন এখন, কি করবেন? কিন্তু গরু আছে, ব্রয়লার মুরগি আছে, একটা খালেন না আর একটা খালেন, তাও তো খাওয়া হলো। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মায়েরা বোনেরা মনে করতে যে হুজুর মনে হয় আমাদের বিরুদ্ধে ওয়াজ ধরল, আসলে বিরুদ্ধে না। আল্লাহ বলে ইয়াকুব তোমার যে বউটা ভালো তার পেটের 2টা সন্তান বনিয়ামিন ইউসুফ ভালো, আর তোমার যে বউটা খারাপ তার পেটের 10টা সন্তান খারাপ। এখান থেকে প্রমাণ হলো সন্তান যদি ভালো হয় মন্দ হয় এটা বাপের কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। আপনারা দেখেন মাহফিলে যে কুয়াশা পড়তেছে শীতের মধ্যে, এখনো কতগুলো সন্তান বেড়া ঘুরতেছে দেখেন। আচ্ছা আপনারা যারা বসেছেন আপনাদের শীত লাগতেছে? কিন্তু আমি যখন ওই ঘরের থেকে টেস্ট করতে ওরে ঠান্ডা রে ভাই, তার মধ্যে ঘোরার মধ্যে তো মজা নাই, তারপরে ওরা ঘুরতেছে কেন? ঘোরার একমাত্র কারণ হলো ওরা যখন মায়ের পেটে ছিল তখন মা পেটত লে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরনি ব্যারাম থাকে, পেটের মধ্যে। আপনারা কি মনে করতেছেন যে সন্তান আজান শুনে নামাজ পড়তে যায় ওই দুনিয়াতে এসে নামাজ শিখছে? ও যখন পেটের মধ্যে ছিল তখন মা পেটত দিয়ে নামাজ পড়ছে, রুকু সেজদা করবার গেলে পেটের মধ্যেই চাপা খাচ্ছে, চাপা। ফেরেশতাকে আল্লাহ তোমার বান্দি ইবাদত করে সন্তানের যে কষ্ট হয়, আল্লাহকে কষ্ট হয় না, তোরা সাক্ষী থাক। যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে ও নামাজে বানায় দিচ্ছে। এই জন্য একজন খ্রিস্টান নেপোলিয়ান বলেছে তোমরা ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। 10 জন এসে ইয়াকুবকে বলতেছে আব্বা আমরা বহু চেষ্টা করে ইউসুফ বাঁচার পারলাম না, বহু চেষ্টা করলাম আব্বা, কিন্তু ইউসুফকে বাঁচাবার পারলাম না, এ রক্ত মাখা জামা আনছি আব্বা। বাঘে ধরছিল আমার ইউসুফকে বাঁচাবার পারি না আব্বা, কিন্তু রক্ত মাখা জামা। ইয়াকুব জামা হাততলে কানবে না হাসবে? জামা হাততলে দেখে কেরি এক জায়গা তো ছিঁড়িনি ছোটেনি, তাহলে বাঘে যদি ইউসুফকে ধরতো তাহলে আগে জামা ছিঁড়তো, তো জামা তো ছিঁড়িনি, খালি রক্ত ভরে আছে। ইয়াকুব নবী দেখলেন এরা 10 জন যে কর্মসূচি হাতত লেছে এই সময় মুখ খোলা যাবে না, মুখ খুললেই ইউসুফের বিপদ হবে। বর্তমানে এরা যে কর্মসূচি নিছে এখন আমরা মুখ খুলবার পারতেছি না, মুখ খুললেই যারা ভিতরে আছে এরকে বিপদ আরো বাড়ি ভিতরে কোন কথা ঠিক। ইয়াকুব নবী রক্তমাখা জামা নিয়ে অন্দর মহলে গিয়ে আল্লাহকে বলতেছে মাবুদ আমার 10টা সন্তান ইউসুফকে ষড়যন্ত্র করেছে, আমি বাবা হয়ে দোয়া করি ইউসুফ যেখানেই থাক তুমি তারে হেফাজত করো। আপনারা বলেন তো বাবার দোয়া সন্তানের জন্যে আল্লাহ শোনে কি শোনে না? এটা কার দোয়া? বাবার দোয়া। এখন যদি বলে এইটা কোন বাবা, এখন যদি আপনাদের বলে এইটা কোন বাবা, আমাদের বাংলাদেশে তো বাবার ঠিক নাই। নিজের বাবার চাইতে দয়াল বাবার উপরে আপনাদের ভক্তি বেশি। অনেক লোক এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? আমার দয়াল বাবা কেবলা কাবা, আমার দয়াল বাবা কেবলা কাবা আয়না কারিগর, আয়না বসাইয়া দিছে কলবের ভিতর। একটু মনোযোগ দেন, আমি যে ওয়াজ করতেছি মাগরিবের 3 রাকাত, জোরে বলেন কয় রাকাত? ফেলে দিয়েছে কূপের মধ্যে, বাবার দোয়া আল্লাহ কবুল করেছে। বণিকেরা রাস্তা দেওয়া যায় কলি যায় তৃষ্ণা আল্লাহ লাগাই দিয়েছে, পানি পান করবার যায় দেখে কূপের মধ্যে পানির ওপরে পূর্ণিমার চাঁদের মতন একটা সন্তান দেখতে পায়। এখন বণিকেরা পানি পান না করে ইউসুফকে কূপের মধ্যে থেকে তুলে সবাই বলতেছে আমি নিব, সবাই নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। বণিকের সর্দার বলতেছে সবাই যদি একটা সন্তানকে নিবার চাও তাহলে টুকরা টুকরা করে নেওয়া লাগবে, আমি কেমন টুকরা টুকরা করব? সবাই একমত হয়ে বল টুকরা টুকরা নিয়ে কোনো লাভ হবে না, বরং একে বাজারে বিক্রি করব, যেই টাকা পাবো সকলে মিলে সেই টাকা ভাগ করে নিব। ওই ছোট্ট ইউসুফকে বণিকেরা বাজারের মধ্যে নিয়ে যায়। ওই বাজারে 2 জন খরিদ্দার ঘুরতেছে, একটা হলো জোলাইখা আর একটা হলো আজিজ মিশর।
জোলাইকা সামনে সামনে, আজিজ মিসর পিছনে পিছনে। আপনার সত্যি করে বলেন তো, মেয়ে মানুষকে সামনে দিয়ে পুরুষ মানুষ যখন পিছনে যায়, সেই পুরুষের শক্তি কম না বেশি? আজকে আমাদের বাংলাদেশে কতগুলো মেয়ে মানুষকে আমি বগুড়ায় দেখছি, সামনে দিয়ে পুরুষেরা পিছনে পিছনে মিছিল করতেছে, মেয়েরা খালি সামনে থেকে বলতেছে নারী পুরুষের সমান অধিকার, পিছন থেকে মরদরা কয় দিতে হবে দিতে হবে। তা আমি হাসতেছি, একজন হাসেন কেন? আমি বললাম এরা কি কয় রে, সামনে মেয়ে মানুষ দিয়ে পিছনে মরদ মানুষ ডালায় মিছিল করতেছে, এরা কয় নারী পুরুষের সমান অধিকার। তারপরে মেয়েরা কিন্তু আর বলতেছে না, কারণ মেয়েরা জানে নারী পুরুষের সমান অধিকার দিলে হবি না, এরা খালি এই পন্থী বলতেছে, আর পিছন থেকে মরদরা কয় দিতে হবে দিতে হবে। অসুবিধা হচ্ছে এখন? না না না, একটা লোক তো ওটা ওটা বসা করতেছে না, করতেছে। আমি তো এই কোনার খবর আমি জানি না, দেখতে পাচ্ছি অন্ধকারে, এই পর্যন্ত আমি এখন পর্যন্ত ওটা দেখিনি রে। না না, এই মাগরিবের পরে এশা আছে না নাই, নামাজ তারপরে কুরবানি, কুরবানির যে মার হবি, এটা কোন কুরবানি? আমি কিন্তু বলছি এটা গরু খাসি কুরবানি না, গরু খাসি কুরবানি গরিবেরা দিবার পারবি? তাহলে কোরআনে আয়াত খালি ধরিকের জন্যে। এই কুরবানি মানে কোন কুরবানি? নহর মানে কি? রক্ত প্রবাহিত মানে কোন রক্ত? এটা তো বুঝাবো রে ভাই আপনাদের। এতে যদি ঘড়ির বাজতেছে কেবল 11:30, আপনার কি মনে করছেন আমি 12:30 পর্যন্ত অফ করে পারি না? না তাই বলে তাই করতেছি না, পারি কি পারি না? না চলুক করলে হবে না, আপনাদের কথার দিকে খালি আমার খেয়াল করা যাবে না। এরকম মধ্যে সন্দেহ ঢুকছে, এরা চিন্তা করতেছে হুজুর যে ওয়াজ ধরছে এ ওয়াজ তো শেষ হবি না রে। আচ্ছা ঠিক আছে, ওনাদের কথাও ঠিক সহজে শেষ হবে না। ওনারা চাচ্ছে হুজুর আমাকে কাম করে দিয়ে আপনি যতক্ষণ পারেন করেন। সেই কামটা হলো 10টা মিনিট 5টা মিনিট আপনাকে বলতে গামছা চলবে, গামছা। আজকের ওয়াজে খুশি হয়ে কোরআনের প্রতি মহব্বত করে এই শীতের রাত্রে লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা জান্নাতের বাগান লাগাই দিল, সেই জান্নাতের বাগানকে একটু সহযোগিতা করার নিয়তে কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখেন তো দেখি। আগো লিল্লাহে তাকবীর। জুলাইখা ইউসুফের সামনে গিয়া ফুট ফুটে একটা সন্তান দেখার পরে বলতেছে এই সন্তানকে আমি নিব, পালাদন আমি সন্তান হিসাবে একে গ্রহণ করতে চাই। সন্তান হিসাবে ধরে কোন কি হিসাবে? সন্তান হিসাবে গ্রহণ করতে চাই। বণিকের সর্দার খালি মুচকি মুচকি হাসতেছে। অন্য বণিক বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো পুরুষ নারী 2 জন থাকতে মেয়ে মানুষ যখন নিবার চায় তখন 10 টাকার জিনিস 1000 টাকা হয়ে যায়। এই জন্য বউলিয়া যদি মার্কেটত যান, আপনি যে নির্ঘাত 2-4 হাজার টাকা ঠকছেন এই ব্যাপারে সন্দেহ নেই। কেন আমি হুজুর মানুষ কাপড়ের দোকানে বসে আছি, 2টা মেয়ে মানুষ দেখতে আমাকে জোরহাত করে বলতেছে হুজুর আমাকে দোকানে ভালো কাপড় নেই হুজুর, ওই পাশের দোকানে যান সব বিদেশি কাপড়। আপনি একটা আলেম মানুষ, বক্তা মানুষ, আপনি আমরা তো খারাপ কাপড় দিয়ে পারবো না। মানে মেয়ে 2টা দেখছে খরিদ্দার, আমাকে তাড়ে দিল। আমি তো আর বুঝতে পারি না, আমি ওরকে ভক্তি থেকে মনে করলাম তার পাশের দোকানে যাই। পাশের দোকানে যাতেই 2 মেয়ে মানুষকে যা শুরু করলো ভাই। যখন পরের দোকানে ভালো কাপড় নাই বলতে তো হুজুর ওই ইয়াকুব আলীর দোকানে, আরে সেখানেই তো বলছিলাম রে, আব্দুল্লাহ দিল কি জন্যে? বলে ভালো কাপড় কি হুজুর, বগুড়ার মধ্যে সবচেয়ে ভালো কাপড় ওই দোকানে। আমি আমার আশা দিকে মেয়ের হার নাই। আমি বললাম ভাই আলহামদুলিল্লাহ হুজুর, ওই 2 জনের কাছ থেকে আমরা 3,500 টাকা লাভ করছি। আপনি হুজুর মানুষ কয় টাকা দেবেন? শোনেন, মেয়ে মানুষ মার্কেটে গেলে খালি যদি কয় এটা আমার পছন্দ, 10 টাকার জিনিস 100 টাকা হয়ে যাবে। এই জন্য মেয়ে মানুষ নিয়ে মার্কেটে যাবেন না ভাই। এদের দেখলি কিন্তু আপা কয়া দাবি কয়া আর কই ভাবি, এদের আপনি গাওয়ার দিলে মৌসুমি হয়ে যাবেন, পপি হয়ে যাবেন, পরিমণি। ওরে বাবা রে, আর ওটা না দিয়ে পারে। যেই মাত্র জুলাইখা কইছে আমার পছন্দ, সঙ্গে সঙ্গে বণিকের সর্দার বলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আজিজ মিসর বলে রে বণিকের সর্দার, একটা গোলামের দাম কি কোনোদিন এমন হয়? জুলাইখা বলতেছে পেটের মধ্যে দিবার পারলা না, কিনবার চাইলেও তুমি কৃপণতা করো কেন? পেটের মধ্যে তো সন্তান দিবার পারলা না, কিনবার চাইলে কৃপণতা কেন করতেছো? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া ইউসুফকে কিনে নিয়ে জুলাইখা লালন পালন করতেছে সন্তান হিসাবে। সুবহানাল্লাহ।
জুলাইখা ইউসুফ বালেগ হয়ে গেছে, ইউসুফ বালেগ হয়ে গেছে। পুরুষ মানুষ যারা আমার সামনে বসে আছেন, পুরুষের এক এক সময় কিন্তু এক একটা রূপ চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট বয়সে দেখবেন পুরুষ আর নারী, নারী আর পুরুষ একই রকম দেখা যায়। এই জন্য আল্লাহ রাসূলের হাদিসে বলা হয়েছে, তোমার রক্তের সম্পর্ক যদি না থাকে, এমন ছোট বাচ্চাকে নিয়ে, বালেককে নিয়ে, যাদের বয়স 10-12 বছর, তাদেরকে সঙ্গে নিয়ে একই লেপের তলে ঘুমানো কবিরা গুনাহ মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তান হয়তো তোমার অন্তরে ধোঁকা দেওয়ার পরে তুমি ঘুমের মধ্যে আর মুখত হাত দিয়ে দেখতেছে, দাড়ি নাই, মুছ নাই, তখন মনে হবে এটা মেয়ে মেয়ারে, মেয়ে মেয়ারে। এই জন্যে ছোট বাচ্চা 10-12 বছর এরকম যাদের বয়স হয়েছে, বালেগ হওয়ার উপক্রম হয়েছে, এদেরকে একই ল্যাপের তলে নিয়ে ঘুম পাড়া যাবে। এ কথা বল লাগে। আমার এখন কতগুলো যুবক 30-32 বছর হয়ে গেছে, তারপরেও না বালেগ হয়ে থাকতে চায়। এক বউ জানলা দিয়ে দেখতেছে, তার স্বামী মাত্র সেভ করে আসতেছে, রাস্তার মধ্যে 2 মেয়ে বলতেছে, ভাই কেমন আছেন ভাই? বউ কই করে আমার স্বামী ভাই করা কয়, আমার স্বামী যদি চাচা করে কইল হলি কেমন আছেন চাচা, কেমন আছেন চাচা, তাহলে কিন্তু মুখের দিকে তাকালো হন না। আমি দেখছি আমাকে একটা মেয়ে যারা সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, যে আমার দিকে তাকায় না। কারণ জানি আমি বুড়া মানুষ, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, আমার দিকে তাকায় কোনো চান্স নেই। কোনো চান্স আছে? আর বইয়ের রাগ হয়ে গেছে, বাড়িতে এসে স্বামীর চাচা বানানোর জন্য, সুবহানাল্লাহ, চাচা বানানোর জন্য বলতেছে, আসেন তো আমরা আপনাকে একটা কিছু দেখাবো। স্বামী কয় কি দেখাবো? আসেন। ঘরের মধ্যে যেই গেছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় বলতেছে, আপনার মুখ আর আমার মুখ দেখেন একই মুখ। স্বামী বলতেছে কি বলবার, তখন না কিছু না, তাই বলতেছি আল্লাহ আমার দাড়ি দিত। স্বামী এই পাগল, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি হয়? বউ কয় এই পাগল, মরদ মানুষ কোনোদিন দাড়ি চাচা হয়? তোমার ছোট ভাই মাদ্রাসায় পড়ে, সবাই তার চাচা করে কয়, একটা মেয়ে মানুষ তার মুখের দিকে তাকায় না। আর তুমি তার বড় ভাই দাড়ি মোছাছে, মেয়েরা তোমাকে ভাই ভাই কয়, তা আমার স্বামী হয়ে আর এক মেয়ে তোমাকে ভাই কবি কে চাচা কোয়া লাগবে। আমি মায়েদেরকে অনুরোধ করি, মা যদি আপনার স্বামীকে অন্য মেয়ের নজর থেকে ফিরাবার চান, পাও ধরে হলো স্বামীর মুখে দাড়ি রাখার ব্যবস্থা করা লাগবে। ধরে কথা যেই মাত্র ইউসুফের দাড়ি মুছুরছে, তখন শয়তান জুলাইখাকে বলতে, জুলাইখা ইউসুফ তোর কে হয়? ও জুলাইখা ইউসুফ তোর কে হয়? জুলাইখা বলতেছে ইউসুফ আমার সন্তান। শয়তান বলতেছে কোন পক্ষের সন্তান? জুলাইখা বলতেছে পালক পুত্র। শয়তান বলতে পালক পুত্র না, তোর স্বামী বুড়া হয়ে গেছে, যদি যৌবনকে একটু ধরা খাওয়াবার চাস, সন্তান পেটের মধ্যে চাস, তাহলে ইউসুফের সঙ্গে মিলন কর, ইউসুফের সঙ্গে মিলন কর। শয়তানের অসহায় জুলাইখা ইউসুফের গায়ে গিয়ে যখন হাত দিয়েছে, ইউসুফ বুঝবার পারছে কুল্লু নাবিয়্যুন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনা মাসুম। ধরে কান সুবহানাল্লাহ। ইউসুফ বলতেছে জায়েজ নাই, জায়েজ নাই। জুলাইখা বলে কি জায়েজ নাই? বলে একজন পরপুরুষের হাতে একজন মেয়ে মানুষ হাত ঠেকানো জায়েজ নাই। জুলাইখা বলতে তুই আমার গোলাম, আমি যা ইচ্ছা তাই করবো। ইউসুফ বলতেছে এটা হবে না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ধরে কেন সুবহানাল্লাহ। জুলাইখা দেখতেছে সোজা আঙ্গুলে যখন ঘি না উঠলে বাঁকা আঙ্গুল করা লাগবে, সমস্ত দরজা বন্ধ করে দিয়ে অন্দরমহল ইউসুফকে বলি, ইউসুফ রে দুনিয়ার কেউ দেখবে না, সব দরজা বন্ধ করেছি, তালা দিয়ে চাবি আমার হাতের মধ্যে রাখছি। ইউসুফ বলে জুলাইখা যখন দুনিয়ার কেউ দেখে না, তখন জুলাইখা ইউসুফের আল্লাহ দেখে। ومن يتوكل على الله فهو حسبه। সকলে পড়েন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। জুলাইখার সবার বুকের মধ্যে। ইউসুফ বলে ধরা দেব না। জোর করে জুলাইখা ইউসুফকে যখন ধরতে চায়, ইউসুফ নবী পলানোর জন্য দরজার দিকে গিয়া দেখে তালা। জুলাইখা বলে ইউসুফ রে যতই চেষ্টা করো তুমি পালাবার পারবা না, তালা আমার লাগাইছে, চাবি রাখছে আমার হাতে। ইউসুফ বলতেছে তালা চাবি লাগবে না, আল্লাহর প্রতি ভরসা করেছি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সমস্ত তালা চাবি ছাড়া খুলতেছে। ইউসুফ নবীর দরজাগুলো
অতিক্রম করে শেষ দরজায় যখন আইছে, জুলাইখা দেখতেছে রাগিনী বাগিনী হইয়া পারলাম না, পারতে হবে। মেয়ে মানুষ যখন একবার রাগ করে থামানো কঠিন হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, মেয়ে মানুষের রাগ কম না বেশি? প্রতিদিন আমার এলাকার এক স্বামী বোক মারার আগে দরজা লাগিয়ে দেয়। কি লাগিয়ে দেয়? মানে গেট লাগিয়ে দিয়ে বোক মারে। অনেক লোক কিন্তু ওর বইয়ের কান্না শুনে দরজার যা ডাকে, এ মারিস না রে, দরজা খুলে দে, কিন্তু না, ওই চাবি লাগাচ্ছে। জনগণ খালি ওই জায়গায় কয়া কয়া আফসোস করে ফেরত আসে। একদিন স্বামী মারার জন্য রেডি হচ্ছে, বউ দেখতেছে আজও তো তালা লাগাচ্ছে, আজও আমাকে মারবে, সারা জীবন খালি মার খামো, আজ কিছু একটা কর্ম। স্বামী যেই মারার জন্য লাঠি তুলছে, ওই দৌড়ে খপ করে ধরছে, ধরে মারছে চিপি। আমি সব মরদ মানুষ আসছে, কিন্তু এতদিন বউ কান দেয়, স্বামী কান দেখে, কিন্তু আসে দরজা ধাক্কায় দেখে চাবি মারা। ধরে কেন কি মারা? আর কান্নারও সাউন্ড নাই, কিছু নাই। একজন পাশের টুকরো দেখে তো ব্যবসা করে আছে। ভাবি কি আছে? সারা জীবনে মারবি, আমি পারি না। আপনারা বলেন তো, মেয়ে মানুষের রাগ আছে না নাই? একবার মাথা তুটলে কিন্তু ঘুমোতে গোটা দেখবেন জিনিস নাই। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ কোরআনে বলেছেন, স্বামী যেমন বিবির পোশাক, বিবিও তেমন স্বামীর পোশাক। বউকে মারতে পারবা না, যদি মারতে চাও খুব অন্যায়ের কারণে, অসুবিধার কারণে মারতেই যদি চাও, তোমার পান্তির মাপ হবে মাত্র মেসওয়াক পরিবার, তার মানে মারা যাবে না। এটাই হলো ইসলামের নিয়ম। জোরে বলেন কথা ঠিক কিনা? এবার জুলাইখা রাগিনী বাগিনী হইয়া এক দৌড়ে ইউসুফের পিছনের জামা খামচে ধরেছে। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম, এটা বলার জন্য বলতে যে ভাই, এমন ভাবে জামা খামচে ধরেছে, যার কলিজায় আল্লাহর ভয়, জামার মহব্বত তার কলিজার মধ্যে নেই। দৌড় মারছে, পিছন দিকে জামা ছেড়ে গেল। জুলাইখা দেখলো এত কিছু করেও ইউসুফকে আমি কিছুই করতে পারলাম না, তাহলে কি করা যায়? কানতে কানতে রাজ দরবারিকে বিচার প্রার্থী হয়ে বলতেছে, ও রাজ দরবারের বিচারকেরা, আমি জুলাইখা, আমি বড় অসহায় নারী। এই বলে আর চোখ দিয়ে পানি ছাড়ে। আমি অসহায়, আমার মতন অসহায় কেউ নাই, যাকে সন্তানের মতন লালন পালন করলাম রে, সেই ইউসুফ দরজা জানলা বন্ধ করে আমার ইজ্জত হানি করবার চাইছিল। আমি বহু কষ্টে ইউসুফের হাত থেকে আমার ইজ্জত বাঁচাইছি। আমি তোমাদের কাছে ইউসুফের বিচার চাই। আজিজ মিসর চমকে উঠছে। আজিজ মিসর বুঝবার পারছে, এই হারে কান দিচ্ছে আর বিচার চাচ্ছে, এটা কি আসলেই চোখের পানি? এটা কিন্তু স্বামী বুঝবার পারছে। স্বামী যে স্বামী সুখ দেয়নি, দেশের মানুষও সুখ দিবি কে রে? আরে আজ এই মালটা তো আমার নেই, যার নামে নালিশ করেছে তার তো আমি চিনি রে। সমস্ত বিচারক বলে, মালকিন আপনি কাঁদবেন না, ইউসুফের বিচার হবে। মানে সবাই জানতেছে প্রধানমন্ত্রীর বউ, এর বিচার করবার না চালে আমাকে বিচারক পদ থাকবি, আপনি কাঁদবেন না, ইউসুফের বিচার হবে। জুলাইখা যখন চলে গেল বাড়িতে, আজিজ মিসর চাইয়া ঘরের মধ্যে দেখে জুলাইখা ড্রেসিং টেবিলের সামনে গ্লিসারিন মুছতি। আসলে এটা কান্না নয়, এটা সিনেমার নায়ক নায়িকার মতন কান্না। জোরে গান ঠিক কিনা? সিনেমার নায়ক নায়িকা কান্দে না, তাহলে চোখ দর ওটা কান দিচ্ছে, চোখের মধ্যে কিছু একটা লাগাছে, পানি এমনি বেরো। বাজার একটু খেয়াল করবেন, সমস্ত বিচারক বলতেছে অবশ্যই ইউসুফের বিচার হবে। বিচার শুরু হয়ে যাবে যেই দিন, একটু খেয়াল করবেন,
হাজার হাজার মানুষ বিচার দেখতে পাইছে দিনের বেলায়। নিমক হারাম যে তোকে মায়ের মতো সন্তানের মতো লালন পালন করলো, সেই মাকে তুই ইজ্জত নষ্ট করবার চাস, তুই কেমন রে, তুই কেমন নিমক হারাম। হাজার হাজার মানুষ দেখতে পাইসা ইউসুফের দিকে তাকায় দেখে এত সুন্দর মানুষ কেমনে জুলাইখাকে নষ্ট করবার চায়। চেহারা দেখার সকলের বিশ্বাস হয় না, মাথায় টুপি মুখে দাঁড়িয়ে 50 বছরের তাফসীর করো, এত সুন্দর মানুষ কেমন করে নারীর নির্যাতন করে, এত সুন্দর মানুষ বাড়ি ঘর পুড়ে দেয়, এত সুন্দর মানুষ কেমন করে লুটতারাজ করে, ধরে বলেন ঠিক কিনা? এত সুন্দর মানুষ। বিচারপতি বলে, এই ইউসুফ, কত বড় নিমক হারাম তুমি, কত বড় নিমক হারাম যে তোমাকে মায়ের মতো মা হয়ে সন্তানের মতো লালন পালন করলো, তুমি তার ইজ্জত নষ্ট করবার চাও, এত বড় নিমক হারাম তুমি কেমনে হইলে? সবাই যখন তাকায় দেখতেছে বিচারকের কথার উপরে, এমন সময় মায়ের কোলে 2.5 মাসের একটা বাচ্চা মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে চিন্তা, আল্লাহ জবান খুলে দিছে, তোদের জবান বন্ধ। আমি সেদিন থিয়েটারের মাহফিলে বলেছিলাম, চোখ বেঁধেছে, হাত বেঁধেছে, লোহার শেকল দিয়ে পাটকাইছে, কিন্তু জবান বন্ধ না। যার কারণে ওই মুসলমান কিন্তু ওই রোম সম্রাট কায়সার রাত্রিকে বলেছিল, মা আমার হাত বেঁধেছে তোমার দাদা, আমার পা বেঁধেছে তোমার দাদা, আমার চোখ বেঁধেছে কিন্তু আমার মুখটা বন্ধ করতে পারে নাই। যার কারণে শোনো, মুসলমান যারা হবে তারা ইমানের বলে বলিয়ান হয়ে জীবন থাকতে বাতিলের সঙ্গে আপোষ করবে না। কিন্তু বাংলাদেশের মুসলমানের হাত খোলা আছে, চোখ খোলা আছে, পা খোলা আছে, কিন্তু অটোমেটিক ভাবে কে যেন মুখ বন্ধ করে দিছে, মুখ খোলে না, খোলে না। খুললে বলে বিপদ হবি। দেওয়ালের বলে কান আছে, দেওয়ালের বলে কান আছে। কোলের বাচ্চা বলতেছে, বিচারপতি অভিযোগ শুনে শুধু বিচার করলে হবে না, তদন্ত করে বিচার করা লাগবে, তদন্ত। প্রধান বিচারপতি কয়, কে কথা কয় রে, কে কথা কয় রে, দেখা যায় না। আমাদের মতন বড় হলে ধর দিলে তো ধরে খান, কথা ঠিক না? আল্লাহর মার দুনিয়ার বার ওরে কেরামত। মা দৌড়ে গিয়ে বিচারপতির সামনে কান্দে, 2.5 মাস বয়স হয়েছে, সন্তান দুগ্ধ পান করে, সেই সন্তান কথা কেমনে কয়? টেবিলের উপরে সন্তানকে রাখছে, চিল্লায় বলে, তদন্ত করো, জামার সামনে যদি ছিঁড়ে তাহলে বুঝবা ইউসুফের দোষ। ইউসুফ জুলাইখাকে ধরবার গেছিল, জুলাইখা বাঁচার জন্য জামার সামনে ছিঁড়ে দিচ্ছে। তদন্ত করে দেখো, পিছন দিকে যখন ছিঁড়বে তখন বুঝবা ইউসুফের দোষ না, দোষ হলো জুলাইখার। ইউসুফ চরিত্র বাঁচার জন্য পালাবার চায়, জুলাইখা পিছনে কামড় দিয়ে তারে আটকাবার চায়। তদন্ত করে দেখো, সমস্ত বিচারক তদন্ত করে দেখে জামার সামনে ছেঁড়া তো দূরের কথা, একটু ময়লাও পর্যন্ত ভরে নাই। পিছন দিকে তাকায় দেখে জামা ছেড়ে গেছে। সমস্ত বিচারক চোখ বন্ধ করে মনে মনে বলতেছে, ইউসুফ রে তুমি নির্দোষী, ইউসুফ রে তুমি নির্দোষী। কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা বর্তমান সরকারের চাপে পড়েছি। ইউসুফ রে তোমার কোনো দোষ নাই রে, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না। জবান খুললে প্রধানমন্ত্রীর বউ হলো জুলাইখা, আমরা জবান খুললে আমাদের বিচারকের পথ থাকবে না। এই জন্য দাঁতের পর দাঁত দিয়েছি, ইউসুফ রে তুমি নির্দোষী, কিন্তু আমরা চাপে পড়েছি। ধরে কোন চাপে, কথা কন না কেন, চাপে। আজিজ মিশর বলে, রে বিচারকেরা তদন্তের পরে রিপোর্ট কি হবে, কি রিপোর্ট হবে আজিজ মিশর জানে, জুলাইখার বিরুদ্ধে রিপোর্ট পড়বে। কিন্তু প্রধান বিচারপতি চোখ বন্ধ করে বলতেছে, ইউসুফ তুমি
সব বিচারক করে এই শালা এসকে সিনহা কি রাজ দিল রে, তুমি দোষী। সঙ্গে সঙ্গে ইউসুফ নবী বাজান ছোট বাচ্চার মতন কান্দার বলে, উপায় বলো না আল্লাহ, উপায় বলো না। জনম দুঃখী বলেন, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজন। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজন। আল্লাহ কায় কান্দিস না ইউসুফ, বিনা দোষে তখন তোরে যখন জেলের মধ্যে দিবে তোর সম্মান কমবে না, আরো সম্মান বেড়ে যাবে। আগে তোমার 5 লক্ষ হতো মানুষ, এখন জেলের মধ্যে গিয়ে তোমার সম্মান বেড়ে গেল, বার হলে 50 লক্ষ মানুষ হবে। আপনারা বলেন তো, যেই সমস্ত আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করে রাখছে, দিন দিন তাদের সম্মান বাড়তিছে না কমতিছে? একটা কথাও কয় না, বাড়তিছে না কমতিছে? একটা গেলে ঠিক আছে, এর যন্ত্র ঠিক আছে, কে বলতো মাইক কাটা শুরু হচ্ছে, কিছুক্ষণ পরে ওয়ান হারের মধ্যে যখন জমা না তখন বুঝবি নামাজ করে। লিল্লাহে তাকবীর। ইউসুফ নবী জেলের মধ্যে থাকলো, এক সময় জেলখানা থেকে মুক্তি হলো, আল্লাহ পাক তাকে মিশরের প্রেসিডেন্ট বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আগে আসলো প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, মিশরের প্রেসিডেন্ট। এই যে 10টা ভাই, তারা হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। মনে আছে না, ভুলে গেছেন? মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম, এটা বোঝানোর জন্য বলতেছি। ওরা 10 ভাই, ইউসুফ তখন সিংহাসনে বসে আছে, এমন সময় সামনে দাঁড়ায় বলতেছে, জনাব মাননীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট। 10 ভাই বলতেছে, আমরা হলাম কেরান দেশের অধিবাসী, আমাদের বাবা হলো ইয়াকুব নবী, আমরা একটু আপনার কাছে সাহায্য চাই, মেহেরবানি করে আমাদের একটু খাদ্য সহযোগিতা করবেন। এই কথা শোনার পর ইউসুফ নবী মনে মনে চিন্তা করে, এরাই তো 10 জন, এরাই তো 10 জন আমার হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিছিল। আমি এতই কান্নাকাটি করছি ভাইরা, আমি আর বাবার কাছে যাব না। আমার কারণে বাবা আমাকে দয়া করে বলে তোমরা সেই কারণে আমাকে হত্যা করতেছো, কুয়ার মধ্যে ফেলে দিচ্ছ ভাই, আর আমি বাবার কাছে যাব না। আল্লাহর রাস্তে আমাকে ছেড়ে দেন। এরা 10 জন আমার প্রতি দয়া না করে হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, আজকে সেই 10 জন আমার সামনে খাবার সাহায্য চাই। মন বলতেছে লাগা লাগা, এই 10টা হাত পা বান্ধা লাগা। আর ইমান বলতেছে, ইমান বলতেছে 42 বছর আগেকার ঘটনা, খামাখা বিয়ে রাতে বউ সন্দেহ হতো, বুঝলেন? বাসর ঘর করবার গাও থাক, বউ কয় কি হচ্ছে গো, হয়তো বিয়ার আগে প্রেম করছিস রে, বিয়ার আগে প্রেম করছিস। বউ কয় বিয়ার আগে প্রেম করছি, আপনি কেমনে জানেন? তোর যে চেহারা, এত সুন্দরী মেয়ে কেউ ছাড়ছে, সন্দেহের উপর ওষুধ আছে। ওই বেড়া ঘুরতে যাবো, আব্বাকে করে বাসর বাদ দিয়ে বেড়া ঘুরিস খায়, বলতেছে আব্বা বিয়ার আগে আমার বউ প্রেম করছে। আব্বা বাপ কয় এই শয়তান, তোর মাথা থেকে কি রোগ ধরল রে? বিয়ার আগে যদি প্রেম করে থাকে করছে, বিয়ার পরে যান না করে, তুই মরদ না? হ্যাঁ, এমন ভালোবাসাতে প্রেম রোগ সব ভুলে যাবি। বাপের ধমক শুনে বলে সংসার করতেছে, সংসার করতে করতে 42 বছর গেছে, 42 বছর গেছে। ছেলে হসে, মেয়ে হসে, লাতি লুৎকুর হসে, বাপ মা এখন মরে গেছে। আর 42 বছরের ওই ব্যারাম আবার মাথা চালা দিচ্ছে, ওই ব্যারাম আবার মাথা চালা দিচ্ছে। ওই বউ ঘরের মধ্যে তুলে বলতে তো তালাক দেব। বউ কয় কি জন্য তালাক দেবে? কয় বিয়ের আগে প্রেম করছিস। হায় হায় হায়, বিয়ের আগে প্রেম করছি, বাসর ঘরও তালাক দেবেন এতদিন পর? কেন? স্বাধীনতার সময় যারা যুদ্ধ অপরাধী ছিল, স্বাধীনতার পরেই তার সাইজ কর, 42 বছর পর এই পুরানো গ্রাম আবার মাথা চালা দিছে।
হায় হায় রে, পেছনে খাড়া হয়ে আছে রে, পুরানো গরম মাথা ফাড়া দিছে। ইমান বলতেছে মাফ করে দে, এই 10 জন ভাই যদি তোকে কুয়ার মধ্যে ফেলা না দিত, তুই কিন্তু আজকে মিশরের প্রেসিডেন্ট হওয়ার পারতি না। মক্কা বিজয়ের দিন ওমর যখন যুদ্ধ অপরাধীকে মারবার চায়, রাসূল বলে মারিস না রে ওমর, মারিস না, আবু সুফিয়ানকে মারিস না, আবু জেহেলের বেটাকে মারিস না, আমার চাচার কলজাকা হিন্দাকে মারিস না, আমি সমস্ত যুদ্ধ অপরাধীকে মাফ করে দিলাম। আজকে যদি সেদিন আমি হিজরত না করতাম রে সাহাবীরা, আজকে 10,000 সৈন্য কোথায় পাইতাম? আর বিনা যুদ্ধে যখন আল্লাহ মক্কা বিজয় দিল, এই বিজয়ের কারণে আমি সমস্ত যুদ্ধ অপরাধীকে মাফ করে দিলাম। আবু সুফিয়ান আবু জেহেলের বেটা কয়, হিন্দা চাচার কলজা চাকা গছে, মুখ ধরে কয় মানুষ করুই, হ্যাঁ এমন যুদ্ধ অপরাধীকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ কন্যা। ইসলাম জিজ্ঞাসার ধর্ম না, ইসলাম হলো মাফ করার ধর্ম। জনগণ কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইউসুফ আর ইয়াকুব নবীর যখন বহু বছর পর মিলন হয়, ইয়াকুব ইউসুফকে পাওয়ার সঙ্গে সঙ্গী বুকের মধ্যে নেওয়ার জন্য আকাঙ্ক্ষা বাড়ায়া 2খানা হাত যখন বাড়ায় দিছে, এমন সময় আল্লাহ বলতেছেন, ইয়াকুব ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এত বছর পর আমি আল্লাহ ইউসুফকে বানাইয়া মিশরের প্রেসিডেন্ট বানাইয়া কুয়ার ভিতর থেকে তোমার বুকে ফেরত দিলাম, তুমি কি আমার শুকরিয়া আদায় করবা না? এক নিয়তে বাপ বেটা মিলে 3 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরায়, আল্লাহ বলে হাবিব, বাপ বেটা বুকের মধ্যে না জড়াজড়ি করে আমি আল্লাহকে খুশি করার জন্যে যে 3টা রাকাত নামাজ আদায় করলো, আমি আল্লাহর এতই ভালো লাগছে গো নবী, ওই 3 রাকাত নামাজ আমি যত্ন করে রেখে দিয়েছি। আপনার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত দিয়ে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর সরসার নামাজ আদায় করলে কি হবে? রাসূল বলতেছেন, শোনো, আমার আগে একজন নবী দুনিয়াতে এসেছিলেন, যে নবীর নাম হলো ঈসা নবী। জোরে কোন কি নবী? দৈনিক 5 বার মাথাত হেলমেট পরে, হেলমেট আর কোমরত বেল্ট টাইট করে দৈনিক। আল্লাহ কয়, ঈসা খবর কি? আল্লাহ কবে পাঠাবেন? যে হারে নাফরমানি দুনিয়াতে বেড়ে গেছে, আমি এটি বসে থাকে কর্ম কি? পাঠিয়ে দেন। ঈসা নবী আসা খালি করবি না, তোর নামাজ পড় এই কলমা পড়, জিকির এলার জন্য আসবি না। দৈনিক 5 বার খালি উঠতিস আর বসতিস। আল্লাহ কয়, ধৈর্য ধর। টাইম মতো পাঠামো পাগলা, আগে মেহেদী আলাইহিস সালাম পাঠাবো, তারপরে তোমাকে পাঠাবো। সুবহানাল্লাহ কন্যা। আমাকে নবী এই দুনিয়াতে আসার আগে 500 বছর আগে ঈসা নবীকে আল্লাহ পাঠাইছে। এমন একটা পরিবেশ তৈরি হলো, আমাদের নবীকে আল্লাহ হিজরত করাইছে মক্কা থেকে মদিনায়, কিন্তু ঈসা নবীর হিজরত হলো দুনিয়া থেকে 4র্থ আসমানে। সুবহানাল্লাহ কন্যা। এখন আকামত হবে। মুয়াজ্জিন কয় কি কয় না? আমার এলাকার মুয়াজ্জিন এই কথা কয়ে খেলে চারিদিকে তাকায়। তাই বললাম, চাচা কি দেখেন? কই বাবা, হর তো বেতন কমরে। যখন কই মোবাইল বন্ধ করো, তখন নেতারা মোবাইল বন্ধ করে, ধনী মানুষ বন্ধ করে, তখন আমি কই দেখ মুয়াজ্জিনের দাম আছে না। বন্ধ করার কথা কিনা যখন বন্ধ করে, তখন মনে হয় বেতন 400 টাকা হোক রে, আমার দাম। কি ভাবতেছেন মুয়াজ্জিনের দাম নাই? দেখেন চেয়ারম্যান, এসপি, চকিদার গোড়ার সাথে গোড়ালি মিল করতেছে। মুয়াজ্জিন দেখ,
ফাটা তেল তেলা সব একাকার হয়ে যাচ্ছে। মুয়াজ্জিন কয় আমার কথার দাম নাই, সোজা হ সোজা। সুবহানাল্লাহ, মুয়াজ্জিনের কি দাম রে। আল্লাহ নবী বেলালকে মাঝে মধ্যে কাছে ডেকে বলতো, আল্লাহ রাসূল কাছে বেলালকে, হুজুর কি বলে, আমার চাইতে সোহাত হইছে তোমার মাথা। বেলাল কয় হুজুর আপনি কোন ঠিক, আমি দেখছি রে পাগলা, হাসরের ময়দানে তোমার মাথা আমার সোহাত উপরে থাকবে। তুমি হলো মুয়াজ্জিন, আমি হলাম ইমাম। শুধু তোমার মাথা উপরে থাকবে না, আল্লাহ তোমার মাথায় এমন একটা টুপি পরায় দিবে বেলাল, যে কালো কাপড়ের মধ্যে করে হোসাইন নিয়ে গেছে নবীর কাছে। হুজুর সাহাবীদের সামনে বয়ান করতেছে, উম্মে ফজল সাইড থেকে বলে, বাজান তোমার কলিজার টুকরা ফাতেমার গর্ভ থেকে আল্লাহ আবার একটা সন্তান দিয়েছে। নবীর চোখে পানি পড়তেছে, সাহাবীদের সামনে নবী কথা বলতেছে। উম্মে ফজল বলে, বাজান তোমার কলিজার টুকরা ফাতেমার গর্ভ থেকে আল্লাহ আবার একটা পুত্র সন্তান দিয়েছে। নবী সাহাবীদের সামনে আলোচনা করতেছে। সাহাবীরা বলতেছে, রাসূলুল্লাহ হুজুর আপনার ফুফি উম্মে ফজল আপনার কলিজার টুকরা ফাতেমা সন্তান প্রসব করেছে, সেই সন্তানকে গোসল করে আপনার দরবারে আপনি কি দোয়া করবেন না? নবী আমার ওই হোসাইনকে, ছোট্ট হোসাইনকে কোলের মধ্যে নিয়ে এতই কান্না কাঁদতেছে। সাহাবীরা মনে মনে চিন্তা করে, আগে হাসান হইছে, নবী হয়তো একটা নাতনি চেয়েছিল, আবার নাতি হওয়ার জন্য কি নবী কাঁদতেছে। সাহাবীরা মনে মনে অনেকেই কল্পনা করতেছে। এমন সময় নবী হোসাইনকে আসমানের দিকে উঠায় বলে, আল্লাহ এই গোস্তের টুকরাকে, এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। সমস্ত সাহাবীরা কান্দে, এইটা কেমন দোয়া করলেন গো নবী, আপনার নাতি গোস্তের টুকরাকে কুরবানি হিসেবে কবুল করে নাও। নবী কান্দার বলে, সাহাবীরা রে, মুসলমানের নামে একদল মুনাফিক, মুসলমানের নামের একদল মুনাফিক। আমি নবীর ইসলামকে যখন দুনিয়া থেকে মিটে দিবার চাইবে, আল্লাহর কোরআনের রাজত্ব দুনিয়া থেকে খতম করতে চাইবে, ওই সময় আমার হোসাইন তার জীবনটাকে আল্লাহর জন্য বাতিলের সঙ্গে আপোষ করবে না রে, হকের পক্ষে নিজের জীবন কুরবানি করে দিবে। বাজান সেই কুরবানির ঈদ আমাদের সামনে আসতেছে, আর ঘরে বসে থাকলে হবে না বাজান। জান্নাতি যুবকদের সর্দার দুইজন, একটা হাসান আর একটা হুসাইন। ওই যুবকদের সঙ্গে যদি জান্নাতি হবার চায়, তাহলে বাতিলের সঙ্গে আপোষ করে মুসলমান জীবন চালাবার পারবে না। দরকার হলে আল্লাহর জন্য কুরবানি হব, কিন্তু বাতিলের সঙ্গে কারা কারা আপোষ করবো না, দুই হাত তুলে আল্লাহরে দেখা। লিল্লাহি তাকবীর, আল্লাহ সেই কুরবানি আমাদের বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। এই দুইটা আমল যদি আমাদের ভিতরে থাকে, হাউজে কাউসারের পানি নবী আমাদের দিবে, হাসতে হাসতে আমরা জান্নাতি হয়ে যাব। আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান ফজরের নামাজ জামাতে আদায় করারও কুরবানি আদায় করা লাগবে, ধরে কোন ঠিক কিনা? ল্যাপ তোষক বলবে উঠিস না উঠিস না, লাগতে মারবেন ল্যাপ তোষক, কিসের কুরবানি করবো? আজকে শীত ঠান্ডা পানি সব কুরবানি করে ফজরের নামাজ। কয়টা উঠলো কেন রে, কয়টা উঠলো কেন রে? ওরা কি জন্য উঠছে জানেন? ওদের নফস বলতেছে, আগে না গেলে তোর মোটর সাইকেল বের করতে দেরি হবে, আগে না করলে তোর অটো ভ্যান যে পিছনে পড়ে যাবি, আগে বের কর। ওরা আগে বের করবি ঠিকই, কিন্তু শীতের ঠেলায় হোন্ডা স্টার্ট নেবি না, তখন ঠেলে আলিয়া বাড়ির যাবি। অনেক লোক আগে যাবার চা পাশে যায়, ধরে কর কথা ঠিক কিনা? এটা আপনাকে ওই যে পত্নীতলা হয়েছে, আমি যে মোনাজাত করবো তার আগে 8-10 জন লোক ভুটভুটিয়ালা লসিমন করিব নালা উঠেও গেছে,
আল্লাহর কি কাম, যে লোকরা সবচেয়ে আগে উঠছিল, আমি তো বিদায় টেদে নিয়ে যখন মোটর বাস গাড়ি নিয়ে যাচ্ছি তখন থেকে এ ভুটভুটি আলাম। আমি বললাম কে খবর কি? হুজুর সবার আগে উঠছে হুজুর, কিন্তু স্টার্ট লিয়ার নিচ্ছে না হুজুর। আমি এখন কি করবো? তোরে কয় যাত্রী করা ঠেলুক, তুই চিয়ারিং ধরে থাক। আমি কলাম শোন 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 শোন, আস্তাগফিরুল্লাহ 3 বার পর, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও যা করছে তাই করতেছে। এখন বিসমিল্লাহ লাগা না, বিসমিল্লাহকে স্টার্ট ধরে নিছে। আমি আর জীবন আগে উঠবো, এই যে মোটর সাইকেল লাগে যাবে একের কাত হয়ে রাস্তা করবেন, তখন কি হবে? আগে বাড়ির যাবেন না আগে হাসপাতাল যাবেন? তো লাফান কেন? এই ওয়াজের মাথায় হলো দোয়া। যে ছেলেরা কষ্ট করে, 2টা ছেলের নাম আমার কোন একটা সিরাজুল আর কি এরশাদ আর বিপ্র, রিকু রিকু আর এরশাদ, আর এক সিরাজুল পাগলা আমার হাতে খুব মহব্বত। এরা তো খুবই কষ্ট করছে, এরকে চেহারার দিকে তাকানো যাচ্ছিল না। কয়দিন হয়েছে কুয়াশা ঠান্ডা, মনে করছে আজকেও তাই হবে, আজকে তাই হয়। আজকে ঠান্ডা আছে তবে কুয়াশা কম, মনেই হচ্ছিল না যে বাতাস হচ্ছে রে ভাই, বাতাস হচ্ছে। এই মাসে বাতাস হওয়া লক্ষণ ভালো না। তারপরে যাই হোক, আপনার খুব মহব্বত দেখালেন, খুব মহব্বত দেখালেন আল্লাহকে, আল্লাহর কোরআনকে, আর আমার মতো পাগলা বক্তাকে। আশ্চর্য হয়ে গেলাম, ঘড়ির দিকে 12:15 বাজতেছে, আপনাকে চেহারা দিকে মনে হচ্ছে কেবল রাত 10টা বাজলো। এত সুন্দর চেহারা নিয়ে আপনারা ওয়াজ শুনলেন না? একবারও ফজর নামাজ জামাতে পড়লেন বাজান। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা, তোমার যুবক বান্দারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে কঠিন শীতের ভিতরে বিশাল আয়তনের জান্নাতের বাগান লাগাই দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে রিকু এরশাদ সহ যে সমস্ত যুবকেরা মাহফিল আয়োজন করেছে তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। तमाम আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাতে হয়ে গেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরবাসী হলো, কবরবাসীদের আল্লাহ তুমি মাফ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি এমপি সাহেবকে কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো, চেয়ারম্যানদের কবুল করো, মেম্বারদের কবুল করো, যারা সর্বাত্মক সহযোগিতা করেছে আজকের মাহফিল। আল্লাহ প্রশাসনের ভাইদেরকেও আল্লাহ তুমি কবুল করে নাও। মাবুদ, আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে শুনেছে, আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। অসুস্থ আমরা যারা আছি আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও, দুর্ভিক্ষের হাত থেকে বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা যে কোরআনের ওয়াজ শুনতে ভালো লাগে সেই কোরআন বাংলার জমিনে চালু হবে, এই দৃশ্য আমাদের দেখার তৌফিক দিয়া দিও। কোরআনের পাখিগুলো, বুলবুলিগুলো নির্যাতন নিষ্পেষণে আল্লাহ মানবতার জীবন যাপন করতেছে, আবার মুক্ত হইয়া কোরআনের ময়দানে তারা বুলবুলি বাকম করবে। আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা
আমার দুই হাত যদি তোমার পছন্দ না হয়, এ হাজার হাজার পাগলদের মধ্যে যার দুই হাত তোমার পছন্দ করো, সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে? আল্লাহ সকলের নেক নিয়ত আশেক আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ প্রত্যেক বছর এমন করে জান্নাতের বাগান যেন যুবকেরা লাগাতে পারে, সে তৌফিক, সেই ইমানি শক্তি এদেরকে দান করে দাও। আমার সিরাজুল পাগলাকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল আখিরা কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।